আমরা তো গরিব দেশ না আসলে, তাইলে 28 লক্ষ কোটি টাকা আমাদের বাইরে যায় কিভাবে? গরিব দেশে তো টাকা থাকার কথা না। $234 বিলিয়ন আমরা 16 বছরে পাচার করলেন যারা। আমরা গরিব না, আমরা গরিব দেশ না, আমাদের সম্পদের অভাব নাই, কিন্তু হচ্ছে আমাদের মাথা উঁচু করে ন্যায় সত্যের প্রতীক হিসেবে একজন নেতার অভাব। ব্যাপারটা এরকমই। যদি আমরা গরিব হতাম, আমাদের 28 লক্ষ কোটি টাকা বাইরে চলে গেছে। আর সেই একই সময়ে আমরা যারা আমি বাংলাদেশে ছিলাম, তখন আমাদের বন্ধুরা আমরা সবাই লেখাপড়া শেষ করে বিভিন্ন টেকনিক্যাল কাজ শিখে আমরা কাজের বিনিময়ে খাদ্য পাচ্ছিলাম না, আমরা ভাতের অভাবে গান গাচ্ছিলাম। ব্যাপারটা কি? আমরা যারা সাধারণ মানুষ, আমরা লেখাপড়া করে আমরা জেনে বুঝে আমরা কাজ খুঁজছিলাম, চাকরি খুঁজছিলাম, কোনো কাজ পাই নাই, সরকার কাজের ব্যবস্থা করে দেয় নাই, ভাতের ব্যবস্থা করে দেয় নাই, আমরা ঠিকমতো ভাত খেতে পারি নাই, আমরা পুষ্টিহীনতায় ভুগছিলাম। সেই সময়ে যারা সরকার চালাচ্ছিল তারা 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে, চুরি করে নিয়েছে, আমার দেশের সম্পদ তারা নিয়ে গিয়েছে। তাদেরকে ভোট দিয়েছিলেন সেই অপরাধে, তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই অপরাধে। এই 28 লক্ষ কোটি টাকা যদি আমাদের এখানে ব্যয় করতো, আমাদেরকে কাজের ব্যবস্থা করে দিত, তাহলে কিন্তু আমরা কাজ করে খেতে পারতাম। আমরা ভিক্ষা চাই না, আমাদেরকে বেকার ভাতা দেবেন। শেখ হাসিনা বলেছিল না, দিয়ে কি করেছিল, এনএসপি করেছিল, সব চুরি ডাকাতি করে শেষ হয়ে গেছে। এইরকম ভুয়া আশ্বাস আবার যারা দিচ্ছেন তারা প্রতারণা করছেন, কারণ তারা আমাদেরকে দিতে পারবেন না। আমাদেরকে কাজের ব্যবস্থা দিন, কাজের ব্যবস্থা দিন, আমাদেরকে কাজের ব্যবস্থা না পাইয়া দেশ থেকে পালায় বাইরে চলে আসছি, কাজের ব্যবস্থা দিন। তো কি হচ্ছিল, যে কাজের ব্যবস্থা না দিয়ে আমাদেরকে এমন একটা জাতি করে রাখা হয়েছিল, আমরা আমাদের চারপাশে ভারত, আমাদের সম্পদ নেই, আমরা গরিব, আমাদের দাসত্ব। কিন্তু সেই দাসত্ব থেকে মুক্তির জন্য সর্বপ্রথম বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছেন। তিনি বলেছেন আমরা এই আছে সেই আছে ইত্যাদিতে আমাদের অবস্থান ভালো। ভারত বরং আমাদের কাছে অনেক বড় রাষ্ট্র হতে পারে, কিন্তু আমরা ছোট রাষ্ট্র, কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থান ভাবে ভারত আমাদের কাছে অনেক ক্ষেত্রে অসহায়। সো আত্মজাতীয়তাবোধ নিয়ে কথা বলতে হবে। তিনি শিখিয়ে দিয়েছেন। আবার যারা ভারতীয় আজ্ঞাবহ হয়ে আমাদের এখানে আসতে চাচ্ছে, তারা আবার ভারতের কাছে নথি স্বীকার করে ও ভারতের দাসত্ব নিতে চায়, ওদের বিরুদ্ধে ভোটের লড়াই আমাদেরকে জাগতে হবে, আর না হয় আবার গাইতে হবে কত মিছিল মিটিং রাজনীতির খেলা, কত সরকার কত দল, পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি, চোখে নিয়ে এক রাশি জল, কার স্বার্থে